চারিদিকে ঈদের আনন্দ, নতুন পোশাকে রাঙানো শৈশব, হাসি আর উল্লাসে ভরপুর চারপাশ। কিন্তু এই আনন্দের মাঝেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি ঘরে নীরবতা আর অপেক্ষা। দরজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ২.৫ বছরের ছোট্ট আলামিন। প্রতিটি শব্দে চমকে ওঠে, ভাবে হয়তো বাবা ফিরেছে। কিন্তু সে জানে না তার বাবা আরমান শেখ আর কোনোদিনই ফিরবেন না। খুব শীঘ্রই বাবা আসবে, এই একটি কথাই বেঁচে আছে শিশুটির স্বপ্ন। অথচ বাস্তবতা অনেক নিষ্ঠুর। প্রায় ২ বছর আগে দাঁড়িয়াকুল শ্মশানঘাট থেকে উদ্ধার হয়েছিল তার বাবার নিথর দেহ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ঘিমডাঙ্গা মুন্সিরচর গ্রামে এই শিশুটির কাছে ঈদ মানে এখন শুধু অপেক্ষা। যে বয়সে তার হাতে থাকার কথা ছিল খেলনা, সেই বয়সেই সে বয়ে বেড়াচ্ছে তৃপ্তিহীনতার ভার। ২০২৪ সালে ১১ই মে নির্মম হত্যাকাণ্ডে প্রাণ হারান আরমান শেখ। স্থানীয় সাংবাদিক মোহাম্মদ তপু শেখের একমাত্র সন্তান ছিলেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটির মৃত্যুর পর যেন থমকে গেছে পুরো পরিবার। আমার একটা ছেলে আছে, ছেলেটা বাবা হারা হয়ে এখনো করে কাউরে বাবা বলে ডাকতে পারে না, ঠিকভাবে কোনো কিছু খাইতে পারে না, কোনো কিছু কিনেও দিতে পারি না। তাই চাই আমার স্বামীর জন্য বিচার হয়। ছেলের শোকে ভেঙে পড়া বৃদ্ধা মা এখনো ছোট্ট একটি মুদি দোকান চালিয়ে কোনোভাবে সংসার টিকিয়ে রেখেছেন। নিরাপত্তাহীনতায় এলাকা ছেড়েছেন বৃদ্ধ বাবা। অভাব, অনিশ্চয়তা আর নিরাপত্তাহীনতার মাঝে বড় হচ্ছে আলামিন। কিন্তু তার চেয়েও বড় হয়ে উঠেছে একটি প্রশ্ন, কবে মিলবে এই হত্যার বিচার? ঈদের আনন্দ যখন সবার ঘরে, তখন এই পরিবার শুধু অপেক্ষায় আর বেদনায়। ৩ বছরও মেলেনি হত্যার বিচার। ছোট্ট আলামিনের ভবিষ্যৎ আজ অনিশ্চিত। আমার আরমান মারা যাওয়ার পরে আমি অনেক কষ্টে করে এই সংসারটা চালাই। তারপরে আরমানের আব্বুও নাই, দূরে, কামাই করে দিতে পারে না, জেলখানায় ছিল। এই আমার এই ছোট্ট একটা দোকান দিছে, তাই দিয়ে আমি মনে করে এগে নিয়ে টুকটাক করে খাই। এই রোজার মধ্যে আমি আমার পুতির পরে আমি একদিন একটা মাছ কিনে খাওয়াতে পারিনি। আর ওর আব্বু তো অসুস্থ, কামাই করতে পারে না। আর ঘর বাড়ির অবস্থা তো দেখছেন যে কি হাল। আমি কারোর কাছে একটা টাকাও সাহায্য পাইনি। আমার ছেলেটা মারা গেছে, মামলা কোর্টে রয়েছে, আমি কি অবস্থা তো জানি না। আসামি 2 জন ধরছিল, তারা তো প্রতাপশালী, মানে টাকা আছে তাকে, তারা তো যাবেনি, চলে এসে বুক ফেলে ঘুরে বেড়াচ্ছে। না, আমার পুতাটারও আমি কিছু দিতে পারিনি। টুঙ্গিপাড়ার সেই নদী থেকে শুধু আরমান শেখের লাশ নয়, ভেসে গেছে একটি পরিবারের স্বপ্ন, হাসি আর ন্যায় বিচারের আশা। সমাজের বিবেকবান মানুষের কাছে এখন একটাই প্রশ্ন, এই শিশুটির ভবিষ্যৎ কি এভাবেই অন্ধকারে ডুবে থাকবে?